আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা ২৬ নম্বর লেসনের গ্রামারটা শিখেছি। ৪ অক্ষর বিশিষ্ট ক্রিয়া পড়েছি। দমিরুল ফাসলি পড়েছি। দমিরুল ফাসলি, দমিরুল ফাসলিটা কখন আসে মনে থাকলে বলেন তো। দমিরুল ফাসলি কোথায় ব্যবহার হবে? আমরা পড়েছিলাম মুবতাদা এবং খবর দুইটাই যদি মারেফা হয় তখন এটা নাত মানুষের সাথে একটা পার্থক্য করার জন্য মাঝখানে একটা দমির আসবে। এই দমিরটার নাম কি? দমিরুল দমিরুল ফাসলি। আমিরুল ফসলি। আলহামদুলিল্লাহ। এরপরে মিন আত-তাবঈদিয়া, হারফুল জার মিন কখনো বাজ বা কতিপয় কত এরকম অর্থ দিবে, এটা আমরা পড়েছিলাম। হাল এবং আ এই দুইটা দিয়ে প্রশ্নের মধ্যে একটা পার্থক্য পড়েছিলাম। যদি আ দিয়ে প্রশ্ন করার সময় ওয়াও যুক্ত হয় তাহলে ওয়াওটা আগে আসবে আগে চলে যাবে, আগে তাই না? আসবে আর হালের সাথে ওয়াওটা আগে আসতে পারবে। ঈদ পড়েছিলাম। ঈদের পূর্বে সব সময় উজকুর বা উজকুরু ভার্ব উজ্জ থাকবে। বহুবচনের একটা প্যাটার্ন ছিল ফাআলা। আর একটা আমরা পড়েছিলাম মুনাদা। মুনাদার গঠনের ক্ষেত্রে পার্থক্য আমরা দেখেছিলাম। ইদাল ফুজাইয়া পড়েছি। যদি বাক্যের মাঝখানে আসে ইদা, তখন এটা ইদাল ফুজাইয়া। ঈদগাম ফাক্কুল ঈদগাম আমরা পড়েছি, অর্থাৎ ঈদগাম হবে আবার ঈদগামটা নিয়ম অনুযায়ী ভেঙে পড়া হবে। এই দুটার পার্থক্য সহ আমরা আলহামদুলিল্লাহ শিখেছিলাম। এখানে আজকে আমরা হেওয়ার শুরু করব। হেওয়ার এই ২৬ নম্বর লেসনের হেওয়ারটা পড়ব। হেওয়ারের মধ্যে আমাদের শিখা গ্রামার গুলো প্র্যাকটিস করে করে পড়ব এবং এরপরে আমরা এক্সারসাইজ পড়ব। আল্লাহু আকবার। এখানে হেওয়ারটা আসছে হলো আচ্ছা, এখানে পিডিএফ এর পেজ নাম্বার ১৩৮-এ। বইয়ের মধ্যে পেজ নাম্বার দেয়া নাই, দেখা যাচ্ছে পিডিএফ এর মধ্যে দেখাচ্ছে সফট কপিতে ১৩৮ নাম্বার পেজ। ১৩৮ আছে জি। মুদাররিস শিক্ষক সাহেব এবং বিভিন্ন ছাত্রদের মধ্যে কথোপকথন। শিক্ষক বলতেছে, ইয়া আম্মার هذا هو الكتيب الذي أريد ترجمته إلى اللغة الفرنسية أتستطيع أن تترجمه؟ يا عمار قلت له يا عمار هذا هو الكتاب هذا هو الكتيب। আসলে কুতাইয়িবু দেয়া আছে, কুতাইয়িবু এটা আমরা আগে আপনারা পড়েছিলাম মনে আছে ইসমুত তাসগীর। জি জি, আমরা শিখেছিলাম না আমরা ইসমুত তাসগীর। ইসমুত তাসগীর মানে কি? সংক্ষিপ্তকরণ, ছোটবাচক ক্ষুদ্র অর্থের মধ্যে ক্ষুদ্রতা ছোট, বাচক। প্রিয় অথবা আমরা পড়েছিলাম তুচ্ছ, এই অর্থ প্রকাশ করবে যখন নির্দিষ্ট স্ট্রাকচার আছে। ইসমুত জি, তাসগীর তার কয়টা স্ট্রাকচার? 3টা স্ট্রাকচার। 3টা স্ট্রাকচার। যেমন আমরা ১ নাম্বার পড়েছিলাম ওয়াইলুন সম্ভবত। আচ্ছা সুলাসির জন্য ফুয়াইল। আচ্ছা, এই ফাইলটা কাজ করতেছে না কেন? আমি একটু সাদা পাতাটা নিয়ে নিই, দুঃখিত। সাদা পাতা দেখা যায়? জি জি। আমরা শিখেছিলাম ইসমুত তাসগীর। তাসগীর মানে হলো তুচ্ছকরণ, ছোটকরণ বা অর্থের মধ্যে প্রিয়, এরকম অর্থগুলো প্রকাশ করবে, তাই না? এর 3টা স্ট্রাকচার ছিল আমরা পড়েছি। একটা হলো মূল প্যাটার্ন যেটা ফুআইলুন, আরেকটা ছিল ফুআইলুন, তাই না? জি, আরেকটা ছিল ফুআইলা। ফুয়াইলুন। এই 3টা প্যাটার্ন ছিল। এর মধ্যে মৌলিকভাবে ব্যবহার হয় হলো এই প্রথমটা ফুআইলুন, এটা।
আর বাকিগুলোর ব্যবহার একেবারেই কম। এখন দেখেন মূল শব্দটা হলো কিতাবুন। কিতাবুন থেকে আমরা যদি বলি কুতাইয়িবুন, কুতাইয়িবুন, এটা কোন প্যাটার্নের সাথে মিলে? উপরের কোনটার সাথে মিলে? দ্বিতীয়টা। রুবাইয়ের সাথে মিলে, রুবাইয়ের সাথে দ্বিতীয়টা? মিলে। জি, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা কোনটার সাথে? দ্বিতীয়। দ্বিতীয়টার সাথে কি মিলে? না, না। তাও তো মিলে না। এখানে দ্বিতীয়টার এই সাথে জেডটা মিলে। হবে না, জেডটা হবে না। এই দেখেন দ্বিতীয়টার সাথে মিলে আসলে হওয়ার কথা ছিল ফুআইইলুন, কুতাইয়িবুন, ফুআইইলুন। না, এখানে যে বানানটা আছে তাতে উপরের তিনটার কোনোটার সাথেই মিলে না। তাসদীদ দিয়ে মিলে না, বাকি তাসদীদ ছাড়া লিখলে মিলে, তাই না? জি। যেমন ধরেন যদি তাসদীদ না দিয়ে এরকম থাকতো তাহলে মিলে না? না, ইয়ার নিচেই তো জের নাই কোনোটাতেই। এই যে এখন এখন মিলে স্যার, দেখেন এইভাবে লিখলে মিলে কুতাইয়িবুন। সেকেন্ডটাতে মিলে। এই দেখেন প্রথম অক্ষরটা দম্মা, দ্বিতীয়টা ফাথা, 3 নাম্বারটা সুকুন, তাই না? এই দেখেন জি। প্রথমটা দম্মা, পরে ফাথা, 3 নাম্বারটা সুকুন, পরেরটা কাসরা, দম্মা, মিলছে না এখন? তার মানে এই যে এই দ্বিতীয়টার সাথে মিলে কুতাইয়িবুন, এই যে এই দুইটাই যেহেতু না, ওখানে তো জেডটা আছে আইনের নিচে, এখানে তো ইয়ার নিচেই। হ্যাঁ, সেই এখানে তো আর আইন থাকবে না, এখানে তো ইয়াই হয়ে যাবে, মানে অক্ষর ভিন্ন হবে, বাকি স্ট্রাকচারটা মিলছে কিনা? মিলে স্ট্রাকচারটা জি। এই যে দম্মা, ফাথা, হারাকা মিলেছে আর কি, হারাকা মিলেছে। হ্যাঁ হারাকা মিলাটাই ধর্তব্য, হারাকাটাই মিলাবো। ধরেন এখানে হারাকাটা কি? দম্মা, ফাতহা, সুকুন, সুকুন, কাসরা, কাসরা, এরপরে দম্মা। দম্মা, মিলছে না? জি, জি। প্যাটার্নের সাথে মিলতেছে, এটা হলো ইসমত তাজগীর। তাহলে কিতাবুন একটা কিতাব, আর কুতাইয়িবুন একটা ছোট কিতাব, পুস্তিকা। একটা ছোট পুস্তিকা, তাই না? পুস্তিকা। তাহলে এটাই বলতেছে হাদা হুয়াল কুতাইয়িবু, শিক্ষক বলতেছে এটাই হচ্ছে ছোট পুস্তিকাটি, এটি হচ্ছে সেই ছোট পুস্তিকাটি, আল্লাযী উরিদু, যার আমি চাচ্ছি, তার জামাতাহু, বঙ্গানুবাদ, আচ্ছা অনুবাদ করতে, যার অনুবাদ চাচ্ছি আমি, ইলাল লুগাতিল ফিরান্সিয়াতি, ফরাসি ভাষায়, যে পুস্তিকাটির ফরাসি অনুবাদ চাচ্ছি, ট্রান্সলেশন চাচ্ছি। আতাস্তাতিউ আন তুতারজিমাহু, তুমি কি এটার অনুবাদ করতে পারবে? আতাস্তাতিউ, তুমি কি সক্ষম? আন তুতারজিমাহু, সেটা অনুবাদ করতে? তাহলে এই প্রথম বাক্যের মধ্যে আমাদের পড়া গ্রামারের মধ্যে 3টা বিষয় পাওয়া গেল। 1 নাম্বার হাদা হুয়াল কুতাইয়িবু, এই যে মাঝখানে যে হুয়া আসছে এটা কোন প্রকার দমির? দমির ফাসলি। দামিরুল ফাসলি। দেখেন এখানে হাদা, প্রথম হাদাটা হলো মুবতাদা, রাইট? জি, জি। আল কুতাইয়িবু হলো খবর। তাহলে খবর। হাদা ইসমুল ইশারা, আমরা জানি ইসমুল ইশারা গুলো ডেফিনিট মারিফা। আল কুতাইয়িবু এটা আল যুক্ত হয়েছে, তাহলে এটাও মারিফা। তাহলে এখন মুবতাদা খবর দুইটাই মারিফা হয়ে গেল, তাই না? আর আমরা জানি ইসমুল ইশারার পরে যদি মারিফা আল যুক্ত শব্দ আসে তখন দুইটার সম্পর্ক কি হয়? বদল। বাদাল মুবদাল, তাই না? বা নাত মানুত, বাদাল মুবদাল। হাদাল কিতাব, দিস বুক, এই বইটি, তাই না? এই বইটি। তো হাদাল কুতাইয়িবু এরকম ছিল। তাহলে এখানে এই যে বাদাল মুবদাল বা নাত মানুত, এর থেকে কনফিউশন দূর করার জন্য মাঝখানে একটা দামিরুল ফাসলি আসে, এটাকে বলে পার্থক্যকারী দমির। তো এটা, কুতাইয়িবু, বুঝে গেছে এটা? দামিরুল জি, ফাসলি। দমিরুল শান কোনটা? দমিরুল শান। আচ্ছা, আরেকটা বিষয় আছে হলো দমিরুশ শানি। ভালো প্রশ্ন। দমিরুশ শান মানে হলো, এটার দুইটা নাম আছে, একটা হলো দমিরুশ শান আর একটা হলো দমিরুল কিসসা। কিসসা, দমির মুয়ান্নাসের জন্য কিসসা, এটা আমি জানি। অথবা দমিরুল কিসসাতি বলে। কিসসা, মুজাক্কারের জন্য শান আর মুয়ান্নাসের জন্য এক কিসসা। কথায় বলতে এমন দমির মুনফাসিল, এমন ডিটাচ প্রোনাউন যার পূর্বে কোনো মার্জি নাই, যেটা ফিরবে কারোর দিকে এরকম না, বরঞ্চ মর্যাদা প্রকাশের জন্য বাক্যের শুরুতেই প্রোনাউন ব্যবহার হয়ে যাবে। যেমন ধরেন আমরা সাধারণত কি বলি, যেমন খালিদুন রাজুলুন সালিহুন, অর্থ কি? খালেদ একজন ভালো লোক, সৎ লোক। হ্যাঁ? খালেদ একজন
ভালো লোক। এরপরে আমরা বলতেছি হুয়া ইউসাল্লি খামসা সালাওয়াতিন ফিল মসজিদি কুল্লা ইয়াউমিন। সে 5 ওয়াক্ত সালাত প্রতিদিন মসজিদে গিয়ে আদায় করে। এই হুয়াটা যে ব্যবহার হয়েছে, এই হুয়াটা কাকে বোঝাচ্ছে? খালিদুন। খালেদকে। তার মানে আমরা সাধারণত প্রনাউন ব্যবহার করি যেটা মূলত পূর্বে আগে উল্লেখ থাকে সেদিকে ফিরে, তাই না? জি প্রনাউনটা পূর্বে একটা উল্লেখ থাকবে সেদিকে ফিরবে প্রনাউনটা। সাধারণত আমরা প্রনাউন এভাবে ব্যবহার করি, তাই না? জি বাকি অনেক সময় বাক্যের মধ্যে শুরুতেই একেবারে শুরুতেই প্রনাউন থাকবে যেটা আসলে পূর্বে কারোর দিকে ফিরবে না। যখন এমন হবে যে এই প্রনাউনটা ব্যবহার হয়েছে পূর্বে কারোর দিকে ফিরতেছে না, সেই প্রনাউনটাকে কি বলে? দমিরুস শান দমিরুস শানি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ওই যে আমরা সূরা হাশর সূরা হাশরে কুল হুয়াল্লাহু আহাদ, এই হুয়াটাও কি সেরকম? হ্যাঁ না কুল হুয়াল্লাহু আহাদ। না, ওই কোয়াটা তো কুল হু আল্লাহ, হ্যাঁ এটাও হবে, ওইটাও। এই যে আমরা ধরেন সূরা হাশরের মধ্যে হু আল্লাহ শুরুই করি হুয়া দিয়ে, এই জি প্রনাউনটা কাকে বোঝাচ্ছে? এটা কি পূর্বে কিছু আছে? না শুরুতেই প্রনাউন দিয়ে শুরু হয়েছে, তাই না? তো এটা হলো জি দামিরুস শান। এই যে স্যার যেটা বললো সূরাতুল ইখলাসের মধ্যে ইখলাস। কুল হু আল্লাহু আহাদ, এই যে হু আল্লাহ, এই হুয়াটা প্রথমেই চলে আসছে, এটা কাকে বোঝাচ্ছে? যার দিকে আল্লাহ কিছু আছে এটা বোঝাচ্ছে আল্লাহ তাআলাকে, কিন্তু আল্লাহর উল্লেখ কি বাক্যের মধ্যে পূর্বে আছে? নাই। না, আল্লাহর নাম উল্লেখ নাই। হ্যাঁ, তার মানে এই যে দমিরুস শান গুলো এসে মূলত ওই যে পরবর্তীতে যার উল্লেখ থাকবে তার শান বা মর্যাদা বোঝায়, তার শান বা মর্যাদা বোঝায়। এটাই হলো দমিরুস শান। আর এই দমিরুস শান এর মতো যদি মুয়ান্নাস হয়, মানে দমিরুস শানটা সাধারণত আল্লাহ তাআলাকে বোঝানোর জন্য ব্যবহার হয়, এইজন্য পুরুষবাচকটাকে দমিরুস শান বলে। আর যদি মুয়ান্নাস হয় ওটাকেই দমিরুল কিসসা বলে, দমিরুল কিসসা বলে। বুঝা গেছে? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথম বাক্যটা বুঝে গেলাম, হাদা হুয়াল কুতাইবুল্লাযী উরিদু তারজামাতাহু। তাহলে এখানে আছে তারজামাতুন, এই শব্দটা কি? রুয়াই রুবাই। তারজামাতুন এটা হলো মাসদার, তাই না? এই যে জি মূল ভার্বটা হলো তারজামা মাদিতে, আর এটার মুদারে কি হবে? ইউতারজিমু। তারজিম আর মাসদারটা কি হবে? তারজামাতুন তারজামাতুন। এই যে এখান থেকেই আসছে তারজামাতাহু, যেটার আমি অনুবাদ চাচ্ছি। তাহলে তারজামা ইউতারজিমু, মুদারেটা হলো ইউতারজিমু, তাহলে তুমি অনুবাদ করবে কি হবে? তুতারজিমু। এই যে আতাস্তাতিউ আন তুতারজিমাহু, তুমি কি সেটার অনুবাদ করতে পারবে, বা তুমি কি সেটার অনুবাদ করে দিতে পারবে? আতাস্তাতিউ আন তুতারজিমাহু। শিক্ষক সাহেব আল মুদাররিস উত্তর দিচ্ছে, উরিদু আন উওয়াজ্জিআল কুতাইবাল মুতারজামা আলা ইখওয়ানিন হাদিসিল আহদি বিল ইসলাম। বাদ পড়ে গেছে হ্যাঁ ফাঁকা থেকে আমার বাদ পড়ছে। রিপ্লাইটা বাদ পড়ে গেছে আম্মারের কনভারসেশন বাদ পড়েছে নিচে নামতে হবে একটু আচ্ছা আচ্ছা, আম্মারের বাক্য বাদ পড়ে গেছে, রাইট। আম্মার সে বলতে আস্তাতিউ বিআউনিল্লাহ, আউনুন মানে সাহায্য, আল্লাহর সাহায্যে পারবো আস্তাতিউ বিআউনিল্লাহ অর্থ কি হলো? আমি আমি আল্লাহর আল্লাহর সাহায্যে পারবো পারবো। ফাকাদ তারজামতু ক্বাবলা হাযা ইদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন। ফাকাদ তারজামতু আমি অনুবাদ করেছি, ক্বাবলা হাযা এর আগে, ইদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন মানে কয়েকটি ইসলামিক বইয়ের, ইদ্দাতা মানে কয়েকটি,
কয়েকটি ইসলামিক বইয়ের এর আগে আমি অনুবাদ করেছি। করেছি। উদ্দাতা কুতুবিন ইসলামিয়্যাতিন, আমি এর আগে কয়েকটি ইসলামিক বইয়ের অনুবাদ করেছি। তাহলে এখানে তারজামতু এই শব্দটা কি? আল ফি'লুর রুবাইয়্যু মাদি, তারজামতু আমি অনুবাদ করেছি। এরপরে শিক্ষক সাহেব বলতেছে উরিদু আন ওয়াজ্জিআল কুতাইয়িবাল মুতারজামা আলা ইখওয়ানিন হাদিসিল আহদ বিল ইসলাম। এই যে এখানে ভার্বটা আসছে এটা একটু বলি। ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ, ভার্বটা কি? 2 নম্বর ওয়াজ্জাআ ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ, ফর্ম 2 এর মাসদারটা ফর্ম হলো 2, তাওজিউন। তাওজিউ, মানে আছে ফর্ম 2, টু, অর্থ হলো ডিস্ট্রিবিউট করা, বন্টন করা। বন্টন করা, ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ মানে কি? বন্টন করা, ভাগ বন্টন করে করা, দেওয়া। হুম, বিতরণ করা। বিতরণ করা, হ্যাঁ বলতে পারেন। ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ তাওজিউন অর্থ হলো বন্টন করা বা বিতরণ করা। তো এখন শিক্ষক বলতেছে উরিদু আন ওয়াজ্জিআল কুতাইয়িবাল মুতারজামা। আল কুতাইয়িবাল মুতারজামা মানে হলো অনুবাদকৃত পুস্তিকাটি, উরিদু আন ওয়াজ্জিআ আমি বিতরণ করতে চাই বা বন্টন করতে চাই, আলা ইখওয়ানিন এমন ভাইদের কাছে, হাদিসিল আহদি বিল ইসলাম যারা নতুন ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামে নবাগত। হাদিসিল আহদি বিল ইসলাম। এই যে হাদিসুন অর্থ হলো নতুন, নবাগত, এখান থেকে যদি আমরা প্লুরাল বানাই তাহলে কি হবে? হাদিসিনা। আহাদিস, এটা কি আহাদিস হবে? হ্যাঁ, এটা কি আহাদিস? এই যে ব্রোকেন প্লুরাল কি এটা? সহজ কথা, হাদিসুন, হাদিসুন মানে নতুন। তাহলে এখান থেকে যদি বলি হাদিসুল আহদি, নতুন সময়, আহদুন মানে সময়, হ্যাঁ, হাদিসুল আহদি বিল ইসলাম তার মানে ইসলামে নতুন প্রবেশ করেছে যারা, একজন বোঝাচ্ছে, এটা এক বচন। হাদিসুল, হাদিসুল আহদি বিল ইসলাম এটার অর্থ হলো নতুন ইসলাম গ্রহণকারী একজন পুরুষ। এখন এই হাদিসুন এটার বহুবচন যাব, এই হাদিসুনের বহুবচনটা রেগুলার প্লুরাল, তাহলে কি হবে? হাদিসুনা, তাই না? এখন হাদিসুনা প্লাস আল আহদু মিলান তো কি হবে? হাদিসুনা, আমরা জানি রেগুলার প্লুরাল গুলো যখন মুদাফ হয় শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। ড্রপ হয়ে যায়। এই নিয়মটা সবার জানা আছে? জি জি হ্যাঁ, জি সবার জি জানা আছে? জি মাশাআল্লাহ। বলে আমি বলতে চাই মক্কার মুসলিমগণ, যেমন মুসলিমুনা প্লাস মাক্কাতু কি হবে? মুসলিমুল মক্কাতু, মক্কাতি। কাতা, তা, কোনটা এটা? মুসলিমু কাতা, মক্কার মুসলিম, মক্কাতা কি ডিপটোট নাকি? হ্যাঁ, ডিপটোট, প্রপার নাউন, মুয়ান্নাস প্রপার নাউন হলেই ডিপটোট। তাহলে এটা হয়ে গেল মুসলিমু মাক্কাতা। তাহলে এখন হাদিসু না আল আহদু ছিল, তাহলে এখন এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলাইলে হয়ে যাবে হাদিসু মক্কাতা, আহদি, হাদিসুল আহদি আহদি, বিল ইসলাম। তাহলে নতুন ইসলামে প্রবেশকারী পুরুষগণ, অনেক নতুন ইসলামে প্রবেশকারী, এই যে হাদিসু আল আহদি হয়ে গেল। এখন এটা যদি এই হাদিসু থেকে এই হাদিসুরা এটাকে মাজরুর বানাই তাহলে কি হবে? হাদিসি হাদিসিল, এই যে ইয়াবে হাদিসিনা হাদিসিন, আল আহদু, তাই না? তাহলে এখন নুনটা ফালাই দেন, তাহলে কি হয়ে যাবে? হাদিসি, হাদিসি আল হাদিসি আল আহদি আহদি। বিল ইসলাম। বুঝছেন এখানের বাক্যের কনস্ট্রাকশনটা কিভাবে হয়েছে? বুঝে জি গেছে? জি জি, তাহলে এই যে হাদিসি এই শব্দটা হাদিসুনের বচন এবং এটা মাজরুর অবস্থায় আছে, এটা রেগুলার প্লুরাল বা জামা সালিম জেএমএস একটা, আর আমরা জানি জেএমএস মুদাফ হলে শেষের নুনটা ড্রপ হয়ে যায়। ড্রপ হয়ে
জন্য শেষে নুন ড্রপ হয়ে আছে হাদিসিল আহদি বিল ইসলাম। এখন এটা বলেন, এটা মাজরুর হলো কেন? এই যে হাদিসি, এটা মাজরুর না, কারণ এটা ইখওয়ানিনের নাত। আলা ইখওয়ানিন, এই যে নতুন ইসলাম ইখওয়ানিন। গ্রহণকারী ভাইদের কাছে আমি বিতরণ করব। তাহলে এই যে ভাইরা, আলার কারণে মাজরুর, তাহলে এখন এই মাজরুরের নাতটা কি হবে? মাজরুর হবে না? মাজরুর হবে, মাজরুর হবে, জন্য ইরাব হাদিস একই হবে। আল আহদি বিল ইসলাম। এই অংশটা ক্লিয়ার সবাই? জি আলহামদুলিল্লাহ। সবাই ক্লিয়ার? জি কেউ বুঝতে না পারলে বলেন, আবার বলবো। আমি আমি একটু মিস করেছি, আমার মাঝখানে কল আমাকে ইন্টারাপ্ট করেছে, এই যে আরেকবার বলে দিন যদি। আচ্ছা, তাহলে পুরো বাক্যটার অর্থ হলো উরিদু আন ওয়াজ্জিআল কুতুবাল মুতারজামা, আমি অনুবাদকৃত পুস্তিকাটি বন্টন করতে চাই আলা ইখওয়ানিন, এমন ভাইদের কাছে। তাহলে ইখওয়ানিন এটা মানউত, তাহলে তার নাত লাগবে। নাতটা কি? হাদিসিল আহদি বিল ইসলাম, নতুন ইসলাম গ্রহণকারী ভাইদের উপর। তাহলে এখন ইখওয়ানিনটা মাজরুর, এই জন্য হাদিসিনা, এটা ছিল একটা জেএমএস, এই জেএমএসটা এখন মুদাফ হয়েছে, এই জন্য শেষের নুনটা ড্রপ হয়ে ড্রপ গেছে। হয়ে গেছে। ড্রপ হয়ে এই হাদিসিল আহদি বিল ইসলাম। তাহলে বলেন তো, হাদিসি এটা একবচন নাকি বহুবচন? বহুবচন। এবং এটা জেএমএস একটা, তাই না? মূলত জেএমএস। হাদিসুনা, এটা মাজরুর অবস্থায় হয়েছে ইখওয়ানিনের নাত হিসেবে হাদিসিনা, এখন শেষে নুন ড্রপ হয়ে গেছে হাদিসি হাদিসিল আহদি বিল ইসলাম। বিল ইসলাম। এই বাক্যটার অর্থ একজনের কাছ থেকে শুনতে চাই, বলেন তো, অর্থ বলেন। ওস্তাদ একটা প্রশ্ন করি তার আগে। জি প্লিজ। এই যে হাদিসুনা, এটা তো রেগুলার বললেন, আর এখানে যেটা হয়তো অনেক সময় আছে আহাদিস, আহাদিসুন, এটা কি রেগুলার বলে না জামক কিল্লা বলে? এটা কি আচ্ছা, আরেকটা যে আছে? এই হাদিসুন এটার দ্বারা যখন আমরা গায়রু আকেল বুঝাবো, হাদিসুন ওই যে কথা, এটা তখন বহুবচন হয় আহাদিসু, ব্রোকেন প্লুরাল, তাই না? এই হাদিসুনের যখন আকেল অর্থ দেয় তখন এটা রেগুলার প্লুরাল হয়। হ্যাঁ, হাদিসুন আচ্ছা, হাদিসুনা, বুঝছেন? জি 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 আমরা যে আহাদিসু পড়ি, যে প্লুরালটা, ওটাও ঠিক আছে, বাকি ওইটা কি বুঝাবে? গায়রু আকেল, কথা, বাণী, হাদিস। গায়ে আকেল। আর এখানে এই নতুন বলতে বোঝাচ্ছে নতুন লোক, আকেল, পুরুষ বোঝাচ্ছে। জি আকেল। এই জমা সালিম গুলো আমরা মনে রাখবো সবসময় আকেল বোঝায়। জমা সালিম গুলো কি বলে? আকেল বোঝায়। ক্লিয়ার? জি জি আলহামদুলিল্লাহ। স্যারের প্রশ্নটা সবাই বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। স্যার প্রশ্ন করতেছিল, আমরা তো পড়েছি হাদিসুন এক বচন রূপ, তাই না? তার বহু বচনটা তো হয় আহাদিসু, এটা জমা হয়ে যায়। তাহলে এটা তো ব্রোকেন প্লুরাল, তাহলে আমরা এখানে হাদিসুনা এই প্লুরালটা কোথায় পেলাম? এটা ছিল প্রশ্নটা। এই প্রশ্নের উত্তরটা দিলাম, এটা হলো যে আহাদিসু এই প্লুরালটাও ঠিক আছে, আবার হাদিসুন এই প্লুরালটাও ঠিক আছে। পার্থক্য হলো আহাদিসু হবে গায়রু আকেল বোঝানোর জন্য, আর আকেল বোঝানোর জন্য হাদিস। আকেল। হাদিসুনা। দুইটার অর্থই হলো এই যে আকেল গায়রু আকেলের মধ্যে পার্থক্য। এখন একটু আপনাদের একজন থেকে এই বাক্যটার অর্থটা বুঝতে চাই, অর্থটা একজন শুনান। أريد أن أوزع الكتيب المترجم على إخوان حديث العهد بالإسلام. আমি I অনুবাদকৃত পুস্তিকাটি নবীন মুসলিম ভাইদের বিতরণ করতে চাই। মাশাআল্লাহ, আমি অনুবাদকৃত পুস্তিকাটি নবীন মুসলিম বা নব মুসলিম ভাইদের কাছে বিতরণ করতে চাই। মাশাআল্লাহ। উরিদু, এখন আরেকটা শব্দ এখানে আসছে, মুতারজামুন, আল মুতারজাম, এই শব্দটা একটু বুঝবো আমরা। ইসমুল ফাইল গঠনের ক্ষেত্রে আমরা নিয়ম পড়েছিলাম, মুদারের শেষের আগের অক্ষরে কাসরা দিব, তাই না? জি আলামাতুল মুদারের জায়গায় একটা দম্মা যুক্ত মিম দিব, যেমন মুদারেটা হলো ইউতারজিমু, এটা গঠনের ক্ষেত্রে আলামাতুল মুদারের জায়গায় একটা টু এন্ড অ্যাবভ এর মধ্যে দম্মা যুক্ত মিম, আর শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিব, তাহলে হয়ে যাবে ইসমুল ফাইল। মুতারজিম। যেমন মুতারজিম, মুতারজিমুন মানে ট্রান্সলেটর, যে অনুবাদ করে।
আর ইসমুল মাফুলটা ঠিক এর বিপরীত হবে, তাই না? অর্থাৎ শেষের আগের অক্ষরে ফাথা ফাথা হবে। হবে। ফাথা দিতে হবে। আর বাকি সব সিমিলার। ইসমুল মাফউল, তাহলে এটা হয়ে যাবে যে শব্দটা হয়ে যাবে মুতারজামুন, তাই না? মুতারজামুন। জি। তাহলে মুতারজিমুন যে অনুবাদ করে, আর মুতারজামুন অর্থ কি? যা অনুবাদ করা হয়। অনুবাদিত। যা অনুবাদ করা অনুবাদিত। হয়েছে বা অনুবাদকৃত, যা অনুবাদ করা হয়েছে বা অনুবাদকৃত। তো এই দেখেন আল কুতাইয়িব আল মুতারজামা, অনুবাদকৃত বইটি। এই দুটো নাত মানত হলো না? জি। দুটো নাত মানত হয়ে গেল। অনুবাদকৃত বইটি আল কুতাইয়িব আল মুতারজামা। স্যার আমি ক্লাসে আছি, ক্লাসের পরে 11টার পরে। এরপরে আম্মার, আম্মারের বক্তব্য আছে। আম্মারুন, এটা তানবিন হবে, এটা ডিপটোট না, হ্যাঁ? আম্মারুন। ইদান উতারজিমাহু ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন ইনশাআল্লাহ। ইদান, সুতরাং উতারজিমাহু, সেটা আমি অনুবাদ করে ফেলবো, ফি আকরাবি ওয়াক্তিন, কাছাকাছি সময়েই। আকরাবু ওয়াক্তিন, কারিবুনের ইসমুত তাফদিল কি হবে? আকরাব। আকরাব। আর আমরা জানি ইসমুত তাফদিলটা যদি মুদাফ হয় তখন কি অর্থ দেয়? সুপারলেটিভ অর্থ দেয়। ফি আকরাবি ওয়াক্তিন মানে খুব নিকটবর্তী সময়েই আমি সেটা অনুবাদ করে ফেলবো। মুমকিনিন, যথাসম্ভব। মুমকিনিন মানে ফি আকরাবি ওয়াক্তিন মুমকিনিন, যথাসম্ভব খুব কাছাকাছি সময়ে বা সবচেয়ে নিকটবর্তী সময়ে ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি সেটা অনুবাদ করে ফেলবো। তাহলে দেখেন ইদান উতারজিমা, এই যে উতারজিমা মুদারে ফার্স্ট পারসন সিঙ্গুলার। উতারজিমু আমি অনুবাদ করব, ইদানের পরে আসার কারণে উতারজিমা এরকম হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। এবার আম্মার বলতেছে, শিক্ষক আম্মারকে বলতেছে, ইয়া আম্মারু ইন্নাকা তুজিদুল লুগাতাল ফ্রান্সিয়াতা ওয়া তাতাকাল্লামুহা কামা ইয়াতাকাল্লামু আহলু ফারান্সা আফাইশতা ফি ফারান্সা। খুব সুন্দর বাক্য। ইয়া আম্মার ইন্নাকা তুজিদুল লুগাতাল ফ্রান্সিয়াতা, এই যে এখানে একটা শব্দ আসছে তুজিদু, এটা কয় নাম্বার ফর্মে আছে কে বলতে পারে? মাশাআল্লাহ। ওয়াজাদা সাড়ে থেকে আট। ওয়াজাদা। আমরা ওয়াজাদান, একটা আজাদ। শব্দ পড়েছিলাম আজাদ। জাইদুন। না, ওয়াজাদা না, এটা এটা জাইদুন জাইদুন। আমরা পড়েছি আজাদাত, জাইদুন জাইয়িদাতুন, অর্থ কি? গুড, খুব ভালো পড়া। ভালো, তাই না? জাইয়িদুন জি, জাইয়িদাতুন অর্থ কি? ভালো। ভালো। এখান থেকে ওই যে আমরা আরেকটা শব্দ পড়ছি না তাজউইদ। তাজউইদ মানে কি? যে শুদ্ধভাবে কোরআন পড়ে, তাই না? তাজউইদুন, ওই যে তাজউইদ, তাজউইদ মানে সহি শুদ্ধ তাজউইদ বা কোরআন পড়ার যে নিয়ম কানুন, এটাকে তাজউইদ বলে, তাই না? শুদ্ধ নিয়ম। এই শব্দগুলো থেকে রুট লেটার হলো জিম ওয়াও দাল। জিম ওয়াও দাল। তো এই রুট লেটার থেকে এখন যদি আমরা 4 নাম্বার ফর্মে যাই কি হবে? আজওয়াদা, আজওয়াদা। ইদু, এটার মাসদার হবে ইজওয়াদুন, অর্থ হলো কোনো কাজ সুচারুরূপে করা, ভালোভাবে পারা। আজওয়াদা অর্থ কি? মানে ভালো করা। জাইয়িদ, জাইয়িদ থেকে আজওয়াদা। এখন এটা পরিবর্তন আসলে তালিল হয়ে শব্দটা হয়ে যাবে আজাদা ইউজিদু। মাদিটা কি হবে? আজাদা। মুদারিটা ইউজিদু। ইউজিদু। আর মাসদারটা হবে ইজাদাতুন, অর্থ হলো ভালো করা বা কোনো কাজ সুচারুরূপে করা। এবারে অর্থ কি? আজাদা ইউজিদু, সুচারু করা, করা। কোনো কাজ সুচারুরূপে করা, ভালো করা। হ্যাঁ, তো এখন শিক্ষক সাহেব বলতেছে ইন্নাকা তুজিদুল লুগাতাল ফ্রান্সিয়াতা, নিশ্চয়ই তুমি ফরাসি ভাষা বা ফ্রান্স ভাষা খুব ভালো পারো। ইন্নাকা তুজিদুল লুগাতাল ফ্রান্সিয়াতা ওয়া তাতাকাল্লামুহা, এবং সেই ভাষায় কথা বলো। তাতাকাল্লামু, এবং তুমি ফ্রান্স ভাষায় কথা বলো। কামা ইয়াতাকাল্লামু আহলু ফারান্সা, যেমনি ভাবে কথা বলে ফরাসি ভাষাভাষীরা। আহলু ফারান্সা মানে ফ্রান্সের অধিবাসীরা। ফরাসিরা। ফ্রান্সের যারা নেটিভ তাদের মতো করে। হ্যাঁ, ফ্রান্সের নেটিভ যারা, তাদের মতো করেই তুমি কথা বলতে পারো।
ওয়া তাতাকাল্লামুহা, এবং সেই ভাষায় তুমি কথা বলতে পারো, কামা ইয়াতাকাল্লামু আহলু ফারান্সা। আফা ইশতা, তুমি কি থাকো ফি ফারান্সা, ফ্রান্সে বসবাস করেছো? ফ্রান্সে ফ্রান্সে বসবাস ছিলে? বা ছিলে, তুমি কি ফ্রান্সে বসবাস করেছিলে? আফা ইশতা ফি ফারান্সা, তাহলে বলেন তো ইশতা এই ভার্বটার রুট লেটার কি? আইশুন। ওই যে আইনে আছে। রাদিয়া, মনে আসছে না? জি فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। এই যে ضرب ইয়াসিন। عاش يعيش عيشة বা আইশুন, ঈশাতুন অর্থ হলো জীবন যাপন করা, বাস করা। বাস করা। তো এখান থেকে আশা, সে বাস করেছিল। আমরা যদি বলি তারা বাস করেছিল, আশু, মহিলা বাস করেছিল, আশাত। এখন তারা সকল মহিলা বাস করেছিল, হুন্না কি হবে? আশাতনা। কৃষ্ণা, কৃষ্ণা। ইশনা। এখন এখান থেকে না যেরকম আছে না এরকম, তুমি বাস করেছিলে ইশতা। ইশতা। এখন বাকিগুলো আমরা পারবো। আমরা মরহুম রেজা করিম স্যারের সাথে সুন্দর করে পড়েছিলাম যে হুন্না পর্যন্ত যাওয়া কঠিন, হুন্না থেকে বাকিগুলো সেম। ইস্তবা, ইস্তো, মিষ্টি, ইস্তবা, ইস্তুন্ডা, তাই না? মনে আছে না? জি, আফা ইশতা, তাহলে এখানে আফা হামজাটা হলো হামজাতুল ইস্তিফহাম আর ফাটা হলো হরফুল আতফ। তাহলে মূলত হরফুল আতফ আগে থাকে, প্রশ্নটা পরে থাকে, তাই না? কিন্তু হামজা সহকারে আসলে হামজাতুল ইস্তিফহাম যেহেতু সাদারাতুল কালাম বা বাক্যের শুরুতে থাকতে চায়, এজন্য সে হরফুল আতফের আগে চলে গেছে। আগে আসছে। আফা ইশতা, তাই না? আর যদি হাল দিয়ে বলতাম তাহলে কি হইতো? হাল ইশতা ফি ফারান্সা, তাই না? জি। বুঝছেন পার্থক্যটা? এই যে আর হলে আতফের পরে আসতো, আর আ থাকলে, হামজা থাকলে আগে আসছে। রাইট, এই যে ফা থাকলে ফাটা আগে যাইতো, হালটা পরে থাকতো যদি হাল থাকতো, কিন্তু এখানে যেহেতু হামজা, কিন্তু হামজাটা শুরুতে চলে যাবে। এটা ওয়াও এর সাথেই না, যে কোনো হরফুল আতফের সাথে। বুঝে গেছে? আফা ইশতা ফি ফারান্সা, তুমি কি ফ্রান্সে বসবাস করেছিলে? আম্মার উত্তর দিচ্ছে নাআম ইন্নানি উলিদতু ওয়া নাশাতু ওয়া তারা'রা'তু ফি পারিসা। ইন্নানি উলিদতু, নিশ্চয়ই আমার জন্ম হয়েছে, এটা প্যাসিভ থেকে। ইন্নানি উলিদতু, নিশ্চয়ই আমি জন্মগ্রহণ করেছি বা আমার জন্ম হয়েছে। ওয়া নাশাতু, এবং আমি বেড়ে উঠেছি। নাশাআ ইয়ানশাউ অর্থ হলো শুরু করা, নাশাআ ইয়ানশাউর আরেকটা অর্থ হলো বেড়ে ওঠা। নাশাতু অর্থ আমি বেড়ে উঠেছি, আমি বেড়ে উঠেছি। আমি বেড়ে উঠেছি। আরেকটা ভার্ব আসছে তারা আরা, তারা আরা, আরা মানে যৌবনে প্রাপ্ত হওয়া বা কি বলে বড় হয়ে ওঠা। বড় হওয়া, হ্যাঁ, বেড়ে ওঠা। তো ইন্নানি উলিদতু, আমার জন্ম হয়েছে, অনাশাতু, এবং আমার নাশা মানে বলি শৈশবকাল কেটেছে, অথবা বলি আমরা বেড়ে উঠেছি। ও তারা আরাতু, এবং প্রাপ্তবয়স্ক হয়েছি। ফি পারিসা, কোথায়? প্যারিসে। প্যারিস মানে প্যারিস, প্যারিসে। লিআন্না আবি কানা ইয়ামালু হুনাকা, কারণ আমার বাবা সেখানে কাজ করতেন। কাজ করতেন, চাকরি করতেন। ইন্নাহু বাকিয়া ফি ফারান্সা 15 আর 15 বছর ফ্রান্সে ছিলেন। আর কিছু ছিল মনে হয়, হ্যাঁ, 15 সানাতান, তাই না? 15 বছর। 15 বছর ফ্রান্সে ছিলেন। সানাতান শব্দটা অরিজিনাল বইয়ে মনে হয় সানাতান এখানে প্রিন্টে আসে নাই, সানাতান হবে। বইয়ের মধ্যে আছে, তাই না? না, বই তো না, এটা আমি খুঁজে বের করে হাতে লিখে নিয়েছি। আচ্ছা, না অরিজিনাল বইয়ে না, প্রিন্টিংটা এখানে মিস হয়ে গেছে। হ্যাঁ, অরিজিনাল বইয়ে আছে নিশ্চয়ই। এই দেখেন, তাহলে ইন্নাহু বাকিয়া, তিনি ছিলেন ফি ফারান্সা, ফ্রান্সে 15
সানাতান 15 বছর আচ্ছা ঠিক আছে। ফ্রান্সে ছিলেন। তাহলে এখানে বইয়ের মধ্যে একটু সানাতান এই কথাটা লিখে নেন, সানাতান। ওকে শিক্ষক সাহেব, আচ্ছা তাহলে এই বাক্যের মধ্যে আমরা পাচ্ছি তারা আরাতু, এই ভার্বটা কোন প্রকার ভার্ব? রুবাই আল ফাইলুর রুবাই আল মুজাররাদ নাকি আল মাজিদ? মাজিদ এটা মাজিদ, তাই না? এই দেখেন তারা মাজিদ মাজিদে কি 4 অক্ষর নাকি 4 অক্ষরের বেশি? 4 অক্ষর বেশি। অতিরিক্ত তাই যে হ্যাঁ রা। 4টা। এটা র আইন রুট হচ্ছে র আইন তাহলে অতিরিক্ত অক্ষর হলো তা, তাই না? তা বা। তা জি এটা মুদারেটা এখন আর দম্মা হবে না, যেহেতু মাদিতে অক্ষর এক্সাক্ট 4টা। 5টা। ইয়াতারাউ, মাসদারটা কি হবে? তারারুন, তারারুন, তারারা ইয়াতারাউ, তারারুন অর্থ হলো প্রাপ্তবয়স্ক হওয়া, বেড়ে ওঠা। তাহলে এটা রুবাইউল মাজিদ। শিক্ষক সাহেব বলতেছে হাদা হুয়া সাবাবু, ও এটাই হচ্ছে কারণ, হাদা হুয়া সাবাবু, এটাই হচ্ছে কারণ। তাহলে এই হুয়াটা কি? দামিরুল দুইয়ের ফাসলি। দামিরুল ফাসলি। ইকরাইল আয়াতি ইয়া আহমাদু, হে আহমদ আয়াতগুলো পড়ো, হে আহমদ আয়াতগুলো পড়ো। তো আল আয়াতি এটা মাফুলুন বিহি, মাফুলুন বিহি মানসুব, কাসরা হলো কেন? জামা মুয়ান্নাস সালিম। প্লুরালের জন্য, প্লুরাল জমা মানে মুয়ান্নাস, একটা জেনেস, জামা মুয়ান্নাস সালিম। জেনেস আমরা জানি মানসুব অবস্থায় কাসরা হয়। এখন আহমদ সে আয়াতটা পড়তেছে বাদা মা ইস্তাঈদু, অর্থাৎ আউযু বিল্লাহ পড়ার পর। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى। তাহলে এখানে ঈদ আসছে, ঈদের পূর্বে কি উচ্চ ধরতে হবে? উস্কুর। উস্কুর উযকুর বা উযকুরু ভার্ব উচ্চ ধরতে হবে। তাহলে অর্থ হলো স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, কালা ইব্রাহিম কি বলেছিল? রব্বি মানে হে আমার রব, আরিনি আপনি আমাকে দেখান, কাইফা তুহয়িল মাউতা কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। জীবিত করে। কালা আল্লাহ তাআলা উত্তরে বললেন আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না বা তুমি কি বিশ্বাস করো না? আওয়ালাম তুমিন। তো এখানে দেখেন এই যে ওয়াওটা হামজার সহায় আসছে, এজন্য ওয়াওটা হামজার আগে নাকি হামজার পরে? পরে হামজার পরে। পরে ওয়াওটা আগে চলে গেছে। আওয়ালাম তুমিন কালা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন বালা, হ্যাঁ অবশ্যই আমি বিশ্বাস রাখি, ওয়ালাকিন কিন্তু এই যে দেখানোর কথা আবেদন করতেছি, লিয়াতমাইন্না কলবি যাতে করে আমার অন্তর প্রশান্ত হয়, অর্থাৎ শান্তি অন্তরে প্রশ্ন না থাকে, যেন অন্তর প্রশান্ত হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। এরপরে এখানে তাহলে আমরা এই যে লিয়াতমাইন্না শেষে আরেকটা ভার্ব পাচ্ছি, এটা কয় নাম্বার ফর্মে আছে? প্লুরাল এটাও মুদারিতে, এটাও একটা কি বলে রুবাই আই মাজিদ। তাহলে এটার মাদিটা ছিল ইতমাআন্না, আর মুদারিটা হবে ইয়াতমাইন্নু, মাআন্না ইয়াতমাইন্নু, মাসদারটা হবে ইতমিনানুন, অর্থ হলো প্রশান্ত লাভ, প্রশান্ত হওয়া বা শান্ত হওয়া, চিত্ত। আচ্ছা এখন ইতমাআন্না এটা কি পাঁচ ইয়াতমাইন্নু, অক্ষর হয়ে গেল না? ইতমিয়ান না? হ্যাঁ ইতমিয়ান এটা কি 5 অক্ষর হয়ে গেল? হ্যাঁ 5 অক্ষর বলতে মূল অক্ষর 4টা, রুবাই মাজিদ ফি আর কি, মূল অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর আছে। আচ্ছা
ওই যে আমরা ইকশাআররা পড়েছি না ওইটার মতো, তাহলে অতিরিক্ত অক্ষর হামজা, তম আনা এবং শেষে নুন একটা অতিরিক্ত, বুঝছেন? ইতমান্না এটা যদি জি, এখানে টোটাল 6টা হয়ে গেছে। জি, হ্যাঁ, ইফআলাল্লা, ইফআলা লা, এই যে এই লাল লা এরকম অক্ষর, তাহলে দেখেন এই ফা জি। আইন লাম, এই তিনটা, এই প্রথম মাঝখানের চারটা হলো রুট লেটার, ফা আইন লাম, লাম লাম কালিমা আউয়াল, লাম কালিমা সানি, তাহলে শেষের লাম আর শুরুর হামজাটা অতিরিক্ত। এখানে কি শেষের অতিরিক্ত আরেকটা নুন কি ইয়ে করার জন্য, মানে এটাকে মানে নিশ্চিত করার জন্য, অ্যাসিওর করার জন্য? মিশ্রিত বলতে এই ফর্মের অতিরিক্ত ফর্মটা এরকম, মূলত ইতমা না না এরকম ছিল। না, আমরা যে কোথাও কোথাও পড়েছি যে শেষে একটা অতিরিক্ত নুন আসে ব্যাপারটাকে নিশ্চিত করার জন্য, তাকিদ হিসেবে। না না ওইরকম না, ওইরকম না, এই ফর্মটা এরকম। এখানে তো নুন আসছে, অন্য জায়গায় অন্য অক্ষর আসবে, অন্য ধরেন অন্য রুট লেটার হলো, কথার কথা আমরা পড়েছি না ইকশাআররা, এখানে কি নুন আছে? রার উপরে তাসদিদ, অতিরিক্ত রা, মানে রুট না, কিন্তু লেটার। অরিজিনাল শব্দটাতে তো নুন ডবল নাই, অরিজিনালটাতে তো ডবল নাই। ওটা তো যে রুট ভার্ব যেটা, সেখানে তো নুন ডবল নাই, কিন্তু এইখানে তো নুনটা ডবল হয়ে গেছে। লাম ডাবল আছে, লাম ডাবল আছে। আচ্ছা, এটা হলো মাজিদ ফি, মাজিদ ফি, মাজিদ মাজিদ ফি ফি। তো অরিজিনালি ডাবল আছে, ডাবল আছে, যে নাই? মানে ওজন যেটা, ওজনটা ডাবল আছে, এই দেখেন, এটার ওজনটা পড়তে হবে ইফআলাল্লাহ, আল্লাহ। ইফআলাল্লাহ, তাহলে এখানে লাম একটা অতিরিক্ত না? জি। এই দেখেন, এটা ভেঙে আরো লিখি বোঝার জন্য, ইফআলাল্লাহ, এরকম না? তাহলে এখন জি। লাম কয়টা আছে এখানে? তিনটা, তিনটা। এই তিনটার মধ্যে রুট কয়টা? দুইটা। দুইটা। এই যে চার অক্ষর যদি রুট বানান, তাহলে ফা কালিমা ফার্স্ট রেডিকেল, আইনটা সেকেন্ড রেডিকেল, আর প্রথম লামটা হলো থার্ড রেডিকেল আউয়াল, আবার লামটা থার্ড রেডিকেল সানি। সানি। আচ্ছা, তাহলে এই চারটা, তাহলে দেখেন এখন অতিরিক্ত অক্ষর কি? শেষের লাম, শুরুর আর হামজা। হামজা। তাহলে এখন এই চার অক্ষরের সাথে অতিরিক্ত অক্ষর আছে, তাহলে এটা রুবাই মুজাররাদ নাকি রুবাই মাজিদ ফি? মাজিদ ফি। মাজিদ ফি। মোস্তফা স্যার ক্লিয়ার? জি জি। তো এখন ইতমাআন্না ইয়াতমাইন্নু, তাহলে এখন ইয়াতমাইন্নুর সাথে যদি লি যুক্ত হয়, লামুত তালিল, তাহলে আমরা জানি লামুত তালিলের পরে একটা আন উজ্জ থেকে এটাকে মানসুব বানায় দিবে, তাই না? মানসুব বানিয়ে দিবেন। জি। হয়ে গেছে। ইয়াতমাইন্না, লিয়াতমাইন্না কলবি, যাতে আমার অন্তর প্রশান্ত হয়। বুঝতে পারছেন? জি। ওকে। قال أولم تؤمن, তুমি কি বিশ্বাস করো না? قال বালা, হ্যাঁ বিশ্বাস করি, ولكن ليطمئن قلبي, কিন্তু আমার আত্মার প্রশান্তির জন্য। এখানে পরের আয়াতের আরো বাকি অংশটা অনেক বড়, এটা থাকুক, হ্যাঁ আগামী ক্লাসে পড়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা ওই যে 26 নাম্বার পাঠের হেওয়ারটা পড়তেছি, হেওয়ারের বাকি অংশটা এখান থেকে পড়া হবে, এটা আল্লাহ রহম করলে আগামী রবিবারে। একটু ইয়া করে দিবেন, এই আয়াতের অংশটা থেকে আমরা পড়বো। ওকে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।